আলহামদুলিল্লাহ, সমস্ত প্রশংসা সমস্ত গুণগান সেই মহান মৌলিবের দরবারে, যে মহান মৌলিব আজকে পবিত্র সফর মাস জিলহজ মাস কুরবানি করার পরে যে মাসটি আমরা পেরিয়েছি সেই মাসটির নাম ছিল মহররম মাস। তো মহররম মাসকে বিদায় দেওয়ার পরে পবিত্র সফর মাস চলছে। সেই সফর মাসের প্রথম জুমা আজকে 2তম তারিখে, যে আল্লাহ তাআলা দুনিয়ার সমস্ত কাজকর্ম থেকে ফারেক করে বিরত রেখে যাচাই বাছাই করে হাতে গোনা কয়েকজন গোলামকে বান্দাবান্দিকে সুস্থ রেখে সবল রেখে সুস্থতার নিয়ামত দান করার পরে পৃথিবীর সমস্ত জায়গার মধ্য থেকে সর্বশ্রেষ্ঠ জায়গা, সর্বোত্তম জায়গা, সবচেয়ে ভালো জায়গা, এর চেয়ে দুনিয়ার জীবনে আর ভালো জায়গা নাই। তো সেই উত্তম জায়গা, সেই পবিত্রতম জায়গা, সেই শ্রেষ্ঠতম জায়গায় আল্লাহ তাআলা দয়া করে মায়া করে নির্ধারিত সময়ের মধ্যেই প্রস্তুতি গ্রহণ করার পরে আল্লাহ তাআলা আমাদেরকে সমবেত হওয়ার তৌফিক দান করেছেন। সেই মহান আল্লাহ তাআলার দরবারে আমরা সবাই মনের কৃপণতা, মুখের জড়তা, অস্পষ্টতা দূর করে দিয়ে উচ্চ আওয়াজে সকলে শুকরিয়া আদায় করি, সকলে বলি আলহামদুলিল্লাহ। সাথে সাথে লক্ষ্য করি দরুদ সালাম আপনার আমার নবী সাইয়্যিদুল মুরসালিন রাহমাতাল লিল আলামিন, ইমামের ইমাম, নেতার নেতা, বিশ্ব নেতা জনাবে মুহাম্মদ রাসূলুল্লাহ, সকলে বলে সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। সম্মানিত উপস্থিতি, আমি পবিত্র মহাগ্রন্থ আল কুরআনুল কারীম সূরা আল ফুরকান এর 42 নম্বর আয়াত এবং 43 নম্বর আয়াত, আমি দুইটা আয়াত তেলাওয়াত করেছি। তো হাদিসটা গত জুমায় তেলাওয়াত করেছিলাম। আমি বলেছিলাম যে কিয়ামতের ময়দানে যখন আদম সন্তানকে আল্লাহ তাআলা ডাক দিবেন, একা করে একজন করে ডাক দিবেন আর প্রশ্ন করবেন 5টি প্রশ্নের উত্তর না দেওয়া পর্যন্ত কোন আদম সন্তান আল্লাহর সামনে থেকে, আল্লাহ যে ডাক দিবেন আল্লাহর সামনে থেকে কোন আদম সন্তান নারী এবং পুরুষের ক্ষমতা হবে না ডানে এবং বামে এক কদম সামনেও যাইতে পারবে না, এক কদম পিছনেও যাইতে পারবে না। জায়গায় দাঁড়িয়ে থাকতে হবে যতক্ষণ পর্যন্ত এই 5টি প্রশ্নের উত্তর আপনি আমি দিতে না পারি। সম্মানিত উপস্থিতি, তার একটি প্রশ্ন আমি বলেছিলাম যে এই যে সময়টা আল্লাহ প্রদত্ত, তোমাকে একটা সময়, লম্বা সময় তোমাকে দান করা হয়েছিল, তো বান্দা, তো বান্দি, তুমি এই সময়টা তুমি কোন কাজে ব্যয় করেছো, কোন কাজে তুমি ব্যয় করেছো, এই জবাব আপনাকে আমাকে দিতে হবে। সম্মানিত উপস্থিতি, আমি বলেছিলাম, তো আমি এও বলেছিলাম যে আগামী জুমায় এই 4টি প্রশ্ন, একটা প্রশ্ন বলা হয়েছে শুনেছি, তো আর 4টি বাকি প্রশ্ন এটা আগামী জুমায় অর্থাৎ আজকে বলা হবে। তো আজকে আমি আয়াত কেন্দ্রিক আলোচনার পরে আমি বাকি 4টি প্রশ্নের উত্তর আমরা সবাই যেন প্রস্তুতি গ্রহণ করতে পারি, এই 4টি প্রশ্ন শুনে আমাদের ব্যক্তিগত জীবনে যাতে এই 4টি এবং গত জুমায় যে শুনেছি সময়টাকে কোন কাজে ব্যয় করেছো, অর্থাৎ এই 5টি প্রশ্ন উত্তর যাতে আমরা সংগ্রহ করে যাতে ইহলোকের মায়া ত্যাগ করে পরকালীন জীবনে আমরা যাতে পদার্পণ করতে পারি, আল্লাহ তাআলা যেন আমাদের সকলকে সেই শক্তি, সেই জজবা আমাদের সকলের অন্তরে দান করেন। আমরা সকলে বলি আল্লাহুম্মা আমিন। সম্মানিত উপস্থিতি, যে কথাটি আমি বারংবার বলে আসি, আল্লাহ তাআলা যদি আপনাকে তৌফিক না দিত, আমরা কি কেউ এই মসজিদে আসতে পারতাম? কেউ আসতে পারতাম না। আজকে আমাদেরকে কবুল করেছেন, আজকে আমাদের সুযোগ দিয়েছেন, আল্লাহ তাআলা আমাদের তৌফিক দান করেছেন বিদায় আল্লাহ যাকে সারা দেওয়া মাত্র আমরা তারই ডাকে হাজিরা দেওয়ার জন্য আমরা তারই ঘরে আমরা উপস্থিত হতে পেরেছি। সম্মানিত উপস্থিতি, খোঁজ নিয়ে দেখেন আপনারই ভাই, আপনারই পাড়া প্রতিবেশী, তারা নামাজের কোনো চিন্তা চেতনা নাই, দিনের কোনো চিন্তা চেতনা নাই, ইসলামের কোনো চিন্তা চেতনা নাই, বারংবার ওই সারা জীবন ভর কাজকর্মে, কেউ পারিবারিক কাজে, কেউ সামাজিক কাজে, কেউ রাষ্ট্রের কাজে, কেউ ব্যবসা বাণিজ্যের কাজে সময় ব্যয় করে দিচ্ছে, কিন্তু আল্লাহ যে ডাক দিয়েছেন আল্লাহু আকবার, হাইয়া আলাস সালাহ, তুমি এসো সালাতের দিকে, হাইয়া আলাল ফালাহ, তুমি এসো কল্যাণের দিকে। কল্যাণ যদি পেতে চাও,
তুমি কল্যাণ যদি তোমার জীবনে পেতে চাও, তাহলে তুমি কোথায় আসো? হাইয়া আলা সালাহ, সালাতের দিকে তুমি দৌড়াও। সম্মানিত উপস্থিতি, কল্যাণ হবে কি করে? আমাদের কল্যাণ হবে কি করে? কল্যাণ হবেই বা কি করে? রহমত আমাদের উপর বর্ষণ হবেই কি করে? আমরা আল্লাহর ডাকে সাড়া দিতে জানি না। আল্লাহ আমাদের ডাক দেয়, কিন্তু আল্লাহর ডাকে আমরা হাজিরা দিতে পারি না। সম্মানিত উপস্থিতি, অনেক মানুষ দেখেন, আপনার পাড়ার মানুষ এই সময়টাতে জুয়া খেলছে, তাস খেলছে, লুডু খেলছে, 10 জন মিলে একখানে মোবাইলে সময় কাটাচ্ছে, কিন্তু নামাজের কোনো ধার ধারতেছে না। সারাদিন দিন রাত 24 ঘন্টা আল্লাহ প্রদত্ত একটা সময় পেয়েছি, এই সময়টাকে সারা দিনে যদি হিসাব করেন, আপনার 5 বার, এই 5 বারে 10 মিনিট করে যদি সময় দেন, সর্বোচ্চ 50 মিনিট, আরো দেন 10 মিনিট প্লাস নফল সুন্নত সহ, তাতে দিয়ে হয় 1 ঘন্টা। আপনি দিন রাত সময় পেলেন 24 ঘন্টা। আর আল্লাহর জন্য, আল্লাহর কাজে, আল্লাহর দ্বীনের কাজে, আপনার ব্যক্তিগত জীবন কল্যাণের দিকে, যাতে আপনার ব্যক্তিগত জীবন কল্যাণের সম্মুখীন হতে পারে, আপনি জীবনে সফলতা অর্জন করতে পারেন, তার কারণে আপনাকে 1 ঘন্টা সময় আপনাকে আল্লাহর রাস্তায় দিতে হবে। সেই সময়টা কোনটা? 5 ওয়াক্ত নামাজের মাধ্যমে আপনাকে এই 1 ঘন্টা সময় আল্লাহর কাজে দিতে হবে। কিন্তু দুর্ভাগ্যজনক হলেও সত্য, 5 বার নিতান্ত সময়, এমন কোন সময় যায় মসজিদ ফাঁকা হয়ে থাকে, মসজিদে আজান পর্যন্ত হয় না। নামাজ তো দূরে থাক, শুক্রবার একটু যান মসজিদ বোঝাই হয়েছে, আলহামদুলিল্লাহ যথেষ্ট, কিন্তু এমনি দিনের কি অবস্থা? 2-4 জন। বাকি দিনগুলো আমরা যারা এসেছি, এগুলো তার বাইরের মেহমান আসে নাই, হয়তো 2-1 জন হতে পারে, কিন্তু বাকি সব লোকই তো আমাদের জামাতের, আমাদের একই জামাত, একই প্ল্যাটফর্মের মানুষ। সম্মানিত উপস্থিতি, কিন্তু আমরা সেই আল্লাহ প্রদত্ত 1 ঘন্টা সময় আমরা আল্লাহকে দিতে পারতেছি না। প্রস্তুতি নেন কিয়ামতের ময়দানে, যেটা গত জুমায় বলেছিলাম, তোমাকে পর্যাপ্ত সময় একটা দেয়া হয়েছিল, দিন রাত 24 ঘন্টা, দিন রাত মিলে হয় 24 ঘন্টা। আর এই 24 ঘন্টা যদি হয় 365 দিন হয় 1 বছর, এই 365 দিন প্লাস 24 ঘন্টা গুণ দেন, এই কত সময় 1 বছরে আপনি ব্যয় করেছেন আপনার ব্যক্তিগত কাজে, আপনার পারিবারিক কাজে, আপনার সামাজিক কাজে, আপনার মনচাহী কাজে। কিন্তু আপনি সারা বছরে 365 দিনে এত ঘন্টা আপনি জীবনে সময় পেয়েছেন, হায়াত পেয়েছেন, সুযোগ পেয়েছেন, আল্লাহর দেওয়া শ্বাস আপনি গ্রহণ করেছেন, আল্লাহর দেওয়া সুস্থতা আপনি গ্রহণ করেছেন, আল্লাহর দেওয়া রিজিক আপনি গ্রহণ করেছেন। আল্লাহর দেওয়া সুস্থতা নিয়ামত, আল্লাহর দেওয়া রিজিক, আল্লাহর দেওয়া সময়, আল্লাহর দেওয়া শ্বাস প্রশ্বাস, সব আল্লাহর দেওয়া আপনি ব্যয় করেছেন, কিন্তু আপনি আল্লাহকে দিনে 1 ঘন্টা সময় আপনি ব্যয় করতে পারেন নাই। আপনার জবাব আপনি কিয়ামতের ময়দানে কি দিবেন? যে তুমি এই সময়টা তোমাকে দেয়া হয়েছিল, তুমি কোন কাজে ব্যয় করেছো? সম্মানিত উপস্থিতি, সারা দিনে যদি 1 ঘন্টা সময় আপনি আমি যদি আল্লাহকে দিতে না পারি, তাহলে সেই দিন কি জবাব দিতে পারবো যে আল্লাহ সারা দিনে যখনই সুযোগ পেয়েছি, আল্লাহ তোমার সময় কাছে সময় দিয়েছি, তোমার দিনের কাছে সময় দিয়েছি, তোমার দাওয়াতের কাছে সময় দিয়েছি, তোমার ভালো ভালো কাজের, সৎ আমলের কাজে, মানুষকে সৎ পথে আসার দিকে আহ্বান করে আমি আমার ব্যক্তিগত সময় থেকে এড়িয়েছি, আল্লাহ আজকে আবারও কেন তুমি প্রশ্ন করছো কোন কাজে ব্যয় করেছি? সম্মানিত উপস্থিতি, এই কথা কি বলতে পারবো? এই কথা বলতে পারবো না। সম্মানিত উপস্থিতি, এজন্য আমাদেরকে সেই 5টি প্রশ্নের উত্তর আমাদেরকে সংগ্রহ করতে হবে। তো এটাতে আমি পরে যাচ্ছি। আসুন আল্লাহ তাআলা আমাদেরকে এই আয়াতের মাধ্যমে কি মেসেজ দিচ্ছেন। আজকে তো আমরা আমাদের মন যেটা বলে, আবেগে আমরা চলি, আবেগ দিয়ে চলি, বিবেক দিয়ে আমরা চলি না। বিবেক দিয়ে বিবেচনা করতে জানি না যে আমি যে কাজটা করছি, এই কাজটার ভিতরে আল্লাহর হুকুম কতটুকু আছে, ইসলামের সমর্থন কতটুকু আছে। আমি যে এই কাজটা করছি, প্রতিটা কাজেই সম্মানিত উপস্থিতি, এজন্য বলছিলাম আজকের আলোচনার হেডলাইনটা হওয়া উচিত ইবাদত কাকে বলে। ইবাদত কাকে বলে? সম্মানিত উপস্থিতি, ইবাদত বলতে আমরা কি বুঝি? ইবাদত, ইবাদত কাকে বলে? ইবাদত বলতে আমরা কি বুঝি? শুধু আমরা কি মনে করি যে দিন রাত, যে কথাটা একটু আগে বললাম,
সারাদিনে রাতে 5 ওয়াক্ত সালাত, এই 5 ওয়াক্ত সালাত জামাতের সাথে আদা করলেই কি আমরা ইবাদত করলাম? এরই নাম কি ইবাদত? সম্মানিত উপস্থিতি, আসুন ইবাদত সম্পর্কে শুনি। হয়তো আমরা মনে করি যে ফজর থেকে নিয়ে শুরু করে এশা পর্যন্ত আমরা 5 ওয়াক্ত সালাত জামাতের সাথে আদা করব, রমজান মাসে সিয়াম রোজা থাকব, হজের সময় হজ করব, আল্লাহ যদি ফরজ করেছেন যার উপরে হজ করব, যাকাত যাদের উপরে দিয়েছেন ফরজ করেছেন যাকাত দিব, এটা করব। সম্মানিত উপস্থিতি, এর নাম কি ইবাদত? সম্মানিত উপস্থিতি, এরই নাম শুধু ইবাদত নয়। আপনি 5 ওয়াক্ত নামাজ পড়লেন, আপনি রমজান মাসে সিয়াম আদায় করলেন, আপনি হজ করলেন, আপনি যাকাত দিলেন, এই 5টি স্তম্ভের ভিতর থাকলেন। ইসলামের স্তম্ভ হচ্ছে 5টা, এই 5টি স্তম্ভের ভিতর থাকলেন, এরই নাম শুধু ইবাদত নয়। ইবাদত হচ্ছে ওইটা আপনি যে কোনো কাজ আপনার পরিবারের ক্ষেত্রে চলতে গিয়ে, আপনার ব্যবসার ক্ষেত্রে চলতে গিয়ে, আপনার চাষাবাদের ক্ষেত্রে চলতে গিয়ে, আপনি ফসল উৎপাদনের করার ক্ষেত্রে দিয়ে, আপনি একটা বাড়ি করেছেন সেটার ক্ষেত্রে দিয়ে, আপনি একটা ভালো কাজ করেছেন সেটার ক্ষেত্রে দিয়ে, আপনার ব্যক্তিগত জীবনে এক কথায় আপনি যাহাই কিছু করেন না কেন, এই কাজগুলি করার ক্ষেত্রে আপনাকে সর্বোপরি একটা বিষয় বিবেক দিয়ে চিন্তা করতে হবে, ব্রেন দিয়ে চিন্তা করতে হবে, গবেষণা করতে হবে যে আমি যেই কাজটা করছি এই কাজটা করার পিছনে যে আল্লাহ প্রদত্ত সমর্থন, আল্লাহর হুকুম আছে কিনা, অর্থাৎ আল্লাহর নির্দেশ আছে কিনা, অর্থাৎ ইসলাম এটাকে সমর্থন দেয় কিনা। সম্মানিত উপস্থিতি, কি বুঝলেন? কিছু মনে হয় বুঝি নাই, যতগুলো কথা বললাম কিছুই মনে হয় বুঝি নাই। সম্মানিত উপস্থিতি, ইবাদত আজকে শুনে যান, ইবাদত কাকে বলে। ইবাদত শুধু নামাজ রোজার নাম ইবাদত নয়। ইবাদত তাকেই বলে আপনার জীবনের প্রতিটা ক্ষেত্রে যেই কোনো কাজ করেন না কেন আপনাকে সর্বোপরি মাথায় রাখতে হবে যে আমি এই কাজটা করছি, এই কাজটার ভিতরে ইসলামের সমর্থন কতটুকু আছে, ইসলাম সমর্থন দেয় কিনা, এবং আল্লাহর হুকুম আছে কিনা, আল্লাহর নির্দেশ অমান্য করছে কিনা। সম্মানিত উপস্থিতি, সর্বোপরি আল্লাহর হুকুম আছে কিনা, আল্লাহর নির্দেশনা আছে কিনা, এই বিষয়টা আপনাকে চিন্তা করে আপনার কাজটা করতে হবে। যদি আল্লাহর নির্দেশনা থাকে সেটা আপনি করতে পারেন, যেটা ইসলাম সমর্থন করে আপনি করতে পারেন। আর তাছাড়া আর যা কিছু কাজ আপনি করছেন এই কাজগুলির ভিতরে যদি ইসলাম সমর্থন না দেয়, কোরআন সমর্থন না দেয়, আল্লাহর হুকুম না থাকে, আল্লাহর নির্দেশনা না থাকে, সেই কাজগুলি যদি আপনি আমি করে থাকি সম্মানিত উপস্থিতি, তাহলে এর নাম কিন্তু ইবাদত নয়। তাহলে তো আমরা নতুন একটা আপডেট কথা আজকে খুতবার মাধ্যমে শুনলাম যে ইবাদত শুধু নামাজ রোজার নামে ইবাদত নয়। ইবাদত ওই জিনিসটার নাম, ওই বিষয়টার নাম। ইবাদত আপনি সব কিছু কাজের উপরে আপনার বিবেক দিয়ে চিন্তা করবেন যে আমি এই কাজটা করছি, এই কাজটা আসলে কি ইসলামের দিক থেকে ঠিক করছি, বা আল্লাহর হুকুম আছে এই কাজটাতে। সম্মানিত উপস্থিতি, এই চিন্তাটা করে যদি আপনি কাজটা করেন তাহলে আপনার এর নাম হচ্ছে ইবাদত। আর আমরা তো ধরে নিয়েছি আমরা নামাজ কালাম পড়বো, হজ যাকাত দিব, রমজান মাসে রোজা রাখবো, এটাই হচ্ছে আমার ইবাদত। না, শুধু এরই নাম ইবাদত নয়। সম্মানিত উপস্থিতি, আসুন আল্লাহ তাআলা এই তেলাওয়াতকৃত আয়াতের মাধ্যমে কি বলছেন। আল্লাহ তাআলা বলছেন, গত জুমায় যে আয়াতটা তেলাওয়াত করেছিলাম, আল্লাহ তাআলা বলছিলেন ওয়ামান আযাল্লা মিম্মান ইত্তাবা হাওয়াহু বিগাইরি হুদাম মিনাল্লাহি ইন্নাল্লাহা লা ইয়াহদিল কওমাজ যালিমিন। সম্মানিত উপস্থিতি, আল্লাহ তাআলা বলছেন যখন তুমি ইবাদতের ক্ষেত্রে ওই বিষয়টাকে তুমি মাথায় রেখে চলবা। কোন বিষয়টাকে? তোমার যাবতীয় কাজ, তোমার ব্যক্তিগত কাজ, তোমার পারিবারিক কাজ, তোমার সামাজিক কাজ, তোমার ব্যবসা বাণিজ্যের কাজ, তোমার কৃষি খামারের কাজ,
তোমার যাবতীয় কাজ করার ক্ষেত্রে তুমি যদি ওই বিষয়টা লক্ষ্য করো যে আমি এই কাজটা করছি, এই কাজটা করার ক্ষেত্রে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার নির্দেশনা আছে কিনা, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এই কাজটির ব্যাপারে নির্দেশনা দিয়েছেন কিনা। যদি এটাতে নির্দেশনা না থাকে, যদি এটা নিষেধ থাকে, আর আমি যদি এই কাজটা করি, এটা আমার ইবাদত বলে গণ্য হবে না। এটা কি হবে? আল্লাহর হুকুম একটা অমান্য করা কাজ হবে, অর্থাৎ গোমরাহি পথে আমি চলে যাব। অর্থাৎ এটা আল্লাহর হুকুম অমান্যকারী, আল্লাহর নির্দেশ একটা অমান্যকারী আমি বান্দা হিসেবে আল্লাহর কাছে আমি সাক্ষী হয়ে থাকব। আল্লাহ তাআলা সে কথাই বলেছেন, ওয়ামান আদাল্লা মিম্মান ইত্তাবা, যে আয়াতটা আমি গত জুমায় বলেছিলাম। আল্লাহ তাআলা বলছেন, আমি আল্লাহর দেয়া বিধান পরিত্যাগ করে নিজের নফসের উপর যে ব্যক্তি চলেন, নিজের নফস যেটা বলে, নিজের আত্মা যেটা বলে, নিজের অন্তর যেটা বলে, তৎ অনুযায়ী যদি জীবনযাত্রা করে, আল্লাহ তাআলা বলছেন, মিনাল্লাহি ইন্নাল্লাহা লা ইয়াহদিল কওমাজ যালিমিন। এই আয়াতের মাধ্যমে যে মেসেজটা আমরা পাচ্ছি সম্মানিত উপস্থিতি, আল্লাহ তাআলা যে কথা আমি একটু আগে বললাম, জীবনের প্রতিটা কাজের ক্ষেত্রে শুরুতে আমাদেরকে চিন্তা করতে হবে যে এই কাজটা করার ব্যাপারে আল্লাহর নির্দেশনা আছে কিনা। যদি না থাকে তাহলে এই কাজটা আমার আপনার দ্বারা হতে পারে না। এখন যদি আমার নফস বলতেছে আমি এটা করব, হুজুরের দায়িত্ব হুজুর বলে, কোরআনের কথা কোরআন বলে, হুজুরের কথা হুজুর বলে, ইমামের কথা ইমাম বলে, সব কথা কি আর মানলে চলা যায়? এগুলি না মানে আমি আরেকজনকে, জন্মদাতা পিতাকেও বাদ দিয়ে আরেকজনকে বাপ খাড়া করব। আমি আমার মন বলছে সে আমার বাপ, এটি আমার বাপ, আমার জন্মদাতা পিতা, আমার ধার ধারবার কোনো খবর নাই, এই হচ্ছে আমার বাপ, আমার মন বলে। সম্মানিত উপস্থিতি, সেই ক্ষেত্রে বলতেছি আল্লাহ তাআলা বলছেন, তাহলে ওই মানুষটি যারা নিজের মন চাহি চলে, নিজের নফসের অনুযায়ী চলে, নিজের আত্মা যেটা বলে সেই কাজটা করে, তাহলে ইন্নাল্লাহা লা ইয়াহদিল কওমাজ যালিমিন, ওই ব্যক্তির চেয়ে আর কে গোমরাহ হতে পারে, আর কে পথভ্রষ্ট হতে পারে? আর লা ইয়াহদিল কওমাজ যালিমিন, আল্লাহ তাআলা বলেন সবচেয়ে বড় জালেম হচ্ছে ওই কে জালেম, যে আল্লাহর দেওয়া হুকুম পরিত্যাগ করে, প্রত্যাখ্যান করে, যে নিজের নফস যেটা বলে এটাই বলে, নিজের মন বলছে যে ও আমার বাপ। আশ্চর্য বিষয় সম্মানিত উপস্থিতি, যেই বাবা মাথার ঘাম পায়ে ফেলে আপনার সন্তানকে কত কষ্ট করে লালন পালন করে, যখন সুস্থ মস্তিষ্কের অধিকারী হলো সে, তখন আবেগে বলে ফেলতেছে সে আমার বাপ। জন্মদাতা পিতাকেও আর বলতে কোনো দ্বিধাবোধ করছে না। সম্মানিত উপস্থিতি, তো সেক্ষেত্রেই আমি বলছি যে আল্লাহ এই ব্যাপারে আমাদেরকে সতর্ক করেছেন। ইবাদত শুধু নামাজ রোজার নাম নয়, ইবাদত শুধু হজ যাকাতের নাম নয়, ইবাদত প্রতিটা কাজের ক্ষেত্রে আপনার আবেগ দিয়ে নয়, আপনার বিবেক দিয়ে আপনি চিন্তা করবেন যে আমি এই কাজটা করছি, এই কাজটা করার পেছনে আল্লাহর নির্দেশনা আছে কিনা। যদি থাকে তাহলে সেটা করতে পারেন, যদি নির্দেশনা না থাকে, আপনার মন বলে যে আপনি রাত 1টা থেকে 5টা পর্যন্ত আপনি ঘুমকে পরিত্যাগ করে সারাদিন রাত 24 ঘন্টা 1 ঘন্টা সময় আল্লাহর কাছে আপনার বের হয় না, অথচ ঘন্টার পর ঘন্টা আপনার মনকে আপনি আল্লাহ বানিয়ে নিয়ে, মনকে আপনি রব বানিয়ে নিয়ে, আপনার নফস যেটা বলে আপনি নফসের গোলামি করছেন, আপনার অন্তরের গোলামি করছেন, আপনার কলবের গোলামি করছেন। আপনার মন বলতেছে আপনি সারা রাত ধরে আপনি ঘন্টার পর ঘন্টা ওই সামনে গ্যালারির সামনে আপনি কাটিয়ে দিবেন, আপনি করছেন সেটা, কিন্তু কি জবাব আপনি দেওয়ার প্রস্তুতি গ্রহণ করেন, সেই দিন কি জবাব আপনি আমি দিব। সম্মানিত উপস্থিতি, আর লম্বা না বাড়িয়ে আমি যে বিষয়টা নিয়ে যে বলতে চাচ্ছি, যে গত জুমায় 5টা প্রশ্ন, যে 5টা প্রশ্ন কিয়ামতের ময়দানে আল্লাহ তাআলা তার আদম সন্তানকে একা একা ডাক দিয়ে, কোনো নেতার পেছনে ডাক দিবে না। আজকে তো আমরা এমন নেতার তাকে বানিয়ে নিয়েছি যে তার জন্য ঘন্টার পর ঘন্টা, রাতের পর রাত, দিনের পর দিন আমরা অতিবাহিত করছি, কিন্তু একটু চিন্তা করছি না। সম্মানিত উপস্থিতি, এজন্য বলছিলাম, তুমি যার জন্য পাগল পারা হয়ে আনন্দ উল্লাস করছো, নিজের পরনের কাপড় ঠিক থাকে কিনা সেটাও তোমার বিবেকে আর বাঁধে না। নিজের কাপড় খুলে উলঙ্গ হয়ে
তুমি নৃত্য করছো, আনন্দ উল্লাস করছো, বিজয় আনন্দ করছো, আর ওই ব্যক্তি তোমার মুসলমান ভাইকে হত্যা করে, তোমার মুসলমান ফিলিস্তিনি ভাইদেরকে হত্যা করে, নিধন করে তারা আনন্দ উল্লাস করছে, মদের আড্ডা করে তারা হই হুল্লোড় আনন্দ উল্লাস করছে। যত মুসলমানদেরকে হত্যা করতে পারতেছে তত তারা আবেগে আনন্দ উল্লাস করছে। সম্মানিত উপস্থিতি, অথচ আমরা তাদের বিজয়ে আমরা নামধারী মুসলমান, আমরা আনন্দ উল্লাস আর আবেগ আর আমাদের ঠিক থাকে না। আবেগ এমন আবেগ হয়েছে যে নিজের বাবাকেও সে ভুলে গেছে, তাকে বাবা বলে বানিয়ে নিয়েছে। শোনেন নাই কথাটা? বলছে ও আমার আব্বা। সাংবাদিক প্রশ্ন করছে কাকে? সে আমার আব্বা। আমি মিথ্যা কথা বলছি না সম্মানিত উপস্থিতি, বা আমি কাউকে কথা আঘাত লাগার জন্য কথা বলছি না। কথাগুলো এজন্য বলছি যে আপনার বিবেক দিয়ে, আবেগ দিয়ে নয়, আপনার বিবেক দিয়ে আপনাকে চলতে হবে। কারণ বিবেকের বিচার হবে সেই দিন, আবেগের বিচার হবে না। আল্লাহ প্রদত্ত, আল্লাহ বলছেন যে আমি একটা তোমাকে ব্রেন দিয়েছি, এই ব্রেনটাতে ডাক্তার বলছে এই এত সূক্ষ্ম সূক্ষ্ম তার দিয়ে একটার পর একটা লাইন তোমার মাথায় সেট করে দিয়েছি, এটার পর এটার কি কাজ করবা, তোমার ব্রেন তোমাকে সার্ভিস দিচ্ছে, তুমি সেই অনুপাতে সেই কাজ করছো। সম্মানিত উপস্থিতি, এই ব্রেনটার কত বড় মূল্য, এই বিবেকটার কত বড় মূল্য। আপনার মতো মানুষ, সে একটা সুস্থ মস্তিষ্কের মানুষ, সে রাস্তায় কাগজ করে বেড়াচ্ছে, সে তার গায়ের পরনের কাপড় ঠিক আছে কিনা এগুলোর বালাই নেই, অর্থাৎ সে পাগল হয়ে গেছে। পাগল কেন? তার বিবেক নষ্ট হয়ে গেছে, তার বিবেকের লাইন ঠিক মতো পাচ্ছে না, সূক্ষ্ম সূক্ষ্ম তার। সম্মানিত উপস্থিতি, এই বিবেকটা সেই দিন আপনাকে হিসাব দিতে হবে। তোমাকে যে জ্ঞান দেওয়া হয়েছে, এই জ্ঞানটা তুমি কোন কাজে ব্যয় করেছো? সম্মানিত উপস্থিতি, তো আসুন আমরা সেই 5টি প্রশ্ন শুনে যাতে আমরা এই 5টি প্রশ্নের উত্তর যাতে সংগ্রহ করে আমরা যাতে এই দুনিয়ার মায়া ত্যাগ করতে পারি। কারণ সেই দিন সুপারিশ একজনই আপনার করবেন, সেই দিন সুপারিশ একজন নেতাই আপনাকে করে জান্নাতে নিয়ে যাওয়ার ক্ষমতা রাখে। সেই নেতার নাম বিশ্ব নেতা জনাব মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। সম্মানিত উপস্থিতি, আর বাকি যারা আছে এদের, আরে ওরা তো একেবারেই ইহুদি, ওদের তো কোনো হিসাবে নাই। আমি বলেছিলাম অনেক নবী রাসূল পর্যন্ত কিয়ামতের ময়দানে একাক হয়ে যাবে আল্লাহর কাছে, আল্লাহর কাছে সাহায্য চাওয়ার জন্য, পাওয়ার জন্য পাগল পারা হয়ে যাবে। সেই দিন নবীদের কি দশা হবে নবীরা পর্যন্ত বলতে পারে না, আর আমরা কত বড় পাগল হয়ে গেছি তাদের জন্য। সম্মানিত উপস্থিতি, তো আসুন প্রথম নাম্বার যে পয়েন্টটা যে বলেছিলাম, যে কথাটা একটু আগে প্রথম খুতবার শুরুতে বলেছিলাম, যে দিন রাত 24 ঘন্টা, এই 24 ঘন্টাকে যদি 1 বছরে নিয়ে যান 365 দিনে, তাহলে ক্যালকুলেটর বের করেন কত সময় হয়। আর আপনি হায়াত পেয়েছেন 55 বছর, 60 বছর, 70 বছর, এই সময়টাতে আপনি 24 ঘন্টা গুণ দেন, কত সময় আপনি অতিবাহিত করেছেন পুরো জীবনটা। সম্মানিত উপস্থিতি, কোন কাজে ব্যয় করেছেন? নাম্বার 1 যে প্রশ্নটা করা হবে আপনাকে, সেই প্রশ্নটা হচ্ছে তোমার পুরো জীবনটা তুমি কিভাবে অতিবাহিত করে আসলে, কোন কাজে ব্যয় করে আসলে। সম্মানিত উপস্থিতি, এটার কি প্রস্তুতি আমরা নিতে পেরেছি? তারপরে 2 নাম্বার যে প্রশ্নটা বলা হচ্ছে, যেটা গত জুমায় বলেছিলাম, যে তোমার যৌবনের যে সময়টা, তোমাকে যৌবনকাল একটা সময় দেওয়া হয়েছিল, সেই তোমার যৌবনকালের সময়টা তুমি কোন কাজে ব্যয় করে আসো? তুমি কি অমুককে আব্বা বানিয়ে নিয়েছিলে, অমুককে মুসা নবী বানিয়ে নিয়েছিলে, না তুমি আল্লাহ রসুলের আদর্শবাদী একজন সৈনিক হিসেবে তুমি আল্লাহর দ্বীন বাস্তবায়নের লক্ষ্যে তুমি সর্বদা নিজেকে ঝান্ডাবাহী, কালিমার ঝান্ডাবাহী হযরত উমরের উত্তরসূরি একজন যুবক তুমি তৈরি করেছিলে? তোমাকে প্রশ্নের উত্তরে দিতে হবে। 3 নাম্বার যেটা বলা হচ্ছে, তোমাকে আল্লাহ প্রদত্ত ধন সম্পদ, সম্মানিত উপস্থিতি, সম্পদের বিচার হবে না তো কার বিচার হবে? এক্ষেত্রেও আপনি চিন্তা করেন, এটা খবরও আসছে যে একজন কপালপুরা, যে তার ভিটামাটি কিছু ছিল কয়েক শতক, এই কয়েক শতক নাকি বিক্রি করে সে অমুক
দলকে ভালোবাসে খুব, সেই দলের একটা বিশাল প্রায় 700 ফিট 800 ফিট 1000 ফিট একটা পতাকা বানিয়ে নিয়েছে। আচ্ছা, এই যে কথাটা বললাম, আবেগে মানুষ কত পাগল করা হয়ে যেতে পারে। আচ্ছা, তোমার ভিসাটা তোমাকে বিক্রি করতে হবে, যেটা তুমি বাসস্থান করে থাকো, এটাতে তোমাকে কোন পাগলে তোমাকে কামড় দিছে বাপ? তাহলে চিন্তা করুন, মানুষের সম্পদের যে হিসাবটা হবে, আল্লাহ এখানে আল্লাহ রাসূল বলছেন যে তোমাকে ধন সম্পদটা যে যতটুকু তোমাকে সম্পদ দেওয়া হয়েছে, তাই বলি ওই যে ভিসাটা বিক্রি করে পতাকা বানিয়ে নিয়েছে ওরে শুধু হিসাব হবে না, হিসাব আপনারও হবে যে অর্থটা ব্যয় করে আপনি অমুকের জার্সি পরে গায়ে দিয়ে ঘুরে বেড়াচ্ছেন। সাবধান থাকেন, হিসাব হবে না। মানে আপনার মসজিদের জন্য 100 টাকা আপনার যুবকের কাছে বের হয় না, অথচ আপনার দল জিতেছে বিধায় এমন ভটকা মনে হয় যে বোম বাস্ট হতেছে, ব্লাস্ট হচ্ছে। ইউক্রেন আমেরিকা যেমন যুদ্ধ আর রাশিয়া যুদ্ধ লেগেছে, সেই অবস্থা মনে হয় আপনার মন্ডলের বাজারে পড়তেছে। কি হলো? আজকে অমুক দল বিজয় হয়েছে, তার জন্য আনন্দ উল্লাস। হাসার জন্য কথাটা বলছি না সম্মানিত উপস্থিতি, যে 100 টাকা হলেও আপনি ওই কাজে শয়তানের কাজে ব্যয় করেছেন, আপনাকে ওই 100 টাকা ব্যয় করার জবাব কিয়ামতের ময়দানে আপনাকে পঙ্খানুরূপে দিতে হবে, নতুবা আল্লাহর সামনে থেকে আপনার এক কদম পা আগানোর ক্ষমতা আপনার থাকবে না। কি মনে করেছেন আপনি? আপনি মনে করছেন যে কোনো মনে নাই, আমি মন চাই দিলাম, এই গ্যালারি ভাড়া করো, মন্ডলের বাজার এই রাস্তার এই সাইড থেকে আপনার মাদ্রাসার গেট পর্যন্ত একটা বিশাল আজকে স্যাটেলাইট চালাবো, ওর মাধ্যমে খেলা হবে, আমি দেবো 5000 টাকা। সম্মানিত উপস্থিতি, 3 নাম্বার প্রশ্নটাই কি, যে তোমাকে ধন সম্পদ যে দেওয়া হয়েছিল, তুমি এই সম্পদটা কোন কাজে ব্যয় করেছো? সম্মানিত উপস্থিতি, আমি প্রথমেই বলেছিলাম শুধু শুনলেই হবে না, এই 5টা প্রশ্নের আপনাকে উত্তর অ্যান্সার আপনাকে সংগ্রহ করে আপনাকে কবরে দিতে হবে, নতুবা মুশকিল আছে। সেই দিন আপনার অমুক আব্বা আপনার কোনো কাজ করবে না। তো যা হোক, 4র্থ নম্বর যে প্রশ্নটা, সেটা হচ্ছে সেই সম্পদ। 3 নম্বর প্রশ্নটা হচ্ছে তোমার সম্পদটা তুমি কোথা থেকে উপার্জন করেছো, হালাল পন্থায় উপার্জন করেছো না হারাম পন্থায় উপার্জন করেছো। আর 4র্থ নম্বর প্রশ্নটা হচ্ছে যে উপার্জিত সম্পদটা তুমি কোন কাজে ব্যয় করেছো। এবং 5ম নম্বর প্রশ্নটা হচ্ছে তোমাকে আল্লাহ প্রদত্ত যে তোমাকে দ্বীনের জ্ঞান, সম্মানিত উপস্থিতি, দ্বীনের জ্ঞান যতটুকু তোমাকে দেওয়া হয়েছিল, শুধু দ্বীনের জ্ঞান বলতে লেখাপড়া করার জ্ঞান নয়। আজকে একটা আপনি কথা শুনলেন কোরআন ও হাদিস থেকে, আপনি কোরআন ও হাদিস থেকে আপনি যে কথাটা শুনলেন, এটাই হচ্ছে একটা দ্বীনি জ্ঞান। আপনি জ্ঞান যতটুকু এটা এর আগে জানেন না, এখন আপনি জানেন, অর্থাৎ এই জ্ঞানটা আপনি আজকে জানতে পারলেন, এই জ্ঞানটা আপনি কোন কাজে ব্যয় করলেন। সম্মানিত উপস্থিতি, এই জবাব আপনাকে আমাকে দিতে হবে। আসুন আল্লাহ প্রদত্ত এই 5টি প্রশ্ন আমরা যাতে সংগ্রহ করে, 5টি প্রশ্নের উত্তর যাতে নিজেকে সংগ্রহ করে, নিজেকে যাতে প্রতিষ্ঠিত, নিজের সফলতা, নিজের কল্যাণ যাতে আমরা বয়ে নিয়ে আসতে পারি। নতুবা যদি 5টি প্রশ্নের উত্তর যদি আপনি আমি না দিতে পারি, সম্মানিত উপস্থিতি, এটা দুনিয়ার কোনো আদালত নয়। যে কথা আমি বলেছিলাম, হউর চেয়ারম্যান সাহেব আপনার বিচার মানলাম না, দেখা হবে দিনাজপুরের বটতলীতে কোর্টে। কোর্টে বিচারকের কথা মানলাম না, বিচারক আপনার দেখার টাইম নেই, দেখা হবে এখন হাইকোর্টে। হাইকোর্টের বিচারকের দেখার টাইম নেই, দেখা হবে সুপ্রিম কোর্টে। সম্মানিত উপস্থিতি, এটা দুনিয়ার কোনো আদালত নয়, এটা দুনিয়ার কোনো আদালত নয়, এটা আল্লাহর আদালত। আল্লাহ হবেন বিচারক, আপনি হবেন আসামি, আপনার উকিল হবে আমাদের নবী বিশ্ব নেতা জনাব মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। তো আপনার মতো গর্ধবের সুপারিশ করবে আল্লাহ রাসূল? আপনি আল্লাহ রাসূলের আদর্শ বাদ দিয়ে আপনি মেসির আদর্শ ধারণ করেছেন, আপনি নেইমারের আদর্শ ধারণ করেছেন, আপনি কে ভাব দেনা অমুক নাম তমুক নাম তাদের আদর্শ ধারণ করেছেন, তাদের আদর্শ আপনি চুল কেটেছেন, তাদের পরা জার্সি পরেছেন। আপনি মৃত্যুর পরে, আরে আপনার মৃত্যুটা তো খেলা দেখতে দেখতেও হতে পারে, হয়নি? খবর পান নাই? সাংবাদিক, 2জন সাংবাদিক, এই যে সেমিফাইনাল খেলা হলো, পরের দিন সকালে আমরা উঠে দেখলাম যে 2জন সাংবাদিক তারা খেলা দেখে ফেরার সময় মোটরসাইকেলে ফিরতে পিছন দিক দিয়ে বাস চাপা দিয়ে 2জনে ডেড বডি। তারপরে একজন দেখলাম গর্ধব যুবক,
ওই আনন্দে আত্মহারা যেমন রানীর বন্দরে মন্ডলের বাজারে নাচতেছে, তো এই আনন্দের ভিডিও ধারণ করতে করতে কোথায় যে তারে পা দিয়ে না গায়ে তার পরে বিদ্যুৎ শর্ট করে ওখানেই সে ডেড বডি। সম্মানিত উপস্থিতি, আচ্ছা আমি কথাগুলো এর জন্য বলছি যে যে মৃত্যুগুলা হলো, এই মৃত্যুগুলার এই লাশগুলার কি পরিণতিটা হবে? শেষ ভালো যার, সব ভালো তার। জীবনের শেষ সময়টা আল্লাহ রাসূল বলছেন যে আমার হিসাবটা যেন রোজারত অবস্থা আল্লাহর কাছে আমলটা যেন উঠানো হয়, যেন আমি রোজারত অবস্থায় আছি, আল্লাহ যেন দেখতে পারে। আর আপনি মারা যাচ্ছেন, আপনি শয়তানের কাজে, শয়তানের সাপোর্টে যাই আপনি রাতকে অতিবাহিত করে মৃত্যুবরণ করছেন। সম্মানিত উপস্থিতি, অনেকে বলবেন যে খালি হুজুর আপনি খেলা নিয়েই আপনার ওয়াজ তাফসীর আলোচনা, শুধু খেলার প্রসঙ্গটা এখানে আসলো, কিন্তু সর্বোপরি আলোচনার হেডলাইন কি? ইবাদত কাকে বলে? ইবাদত শুধু নামাজ রোজার নাম নয়, যাহাই কিছু কাজ করি না কেন বিবেক দিয়ে, আবেগ দিয়ে ইসলাম চলে না। বিবেক দিয়ে আপনাকে চিন্তা করতে হবে এই কাজটা করার পিছনে ইসলামের সমর্থন আছে কিনা। তাহলে তো বুঝতে পারছি আজকে যে ইবাদত কাকে বলে। আল্লাহ তাআলা যেন আমাদের বর্তমান যারা যুবক, ইয়াং জেনারেশন আছি আমরা, এই যুবকদেরকে যেন আল্লাহ তাআলা ইসলামের পথে, কোরআনের পথে, আল্লাহর দ্বীনের পথে আল্লাহ তাআলা যেন কবুল করে। আমরা সকলে আল্লাহুম্মা আমিন। শয়তানি পথ পরিত্যাগ করে রাসূলের দেখানো পথে যেন ফিরে আসা, হযরত উমরের উত্তরসূরি হওয়ার, হযরত আলীর উত্তরসূরি হওয়ার, রাসূলের আদর্শিত একজন সৈনিক হিসাবে আমরা যেন নিজেকে প্রতিষ্ঠিত করতে পারি। আল্লাহ তাআলা যেন আমাদের সকলকে সেই তৌফিক দান করেন। এজন্য সকলে আল্লাহুম্মা আমিন। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন।